হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে ভালোই আছি। তো আজকে আমি যাইতেছি আয়ানদের বাড়িতে। তো আমাদের বেড়ানো হয়ে গেছে নানা বাড়ি। তো বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার পরে সজীব আমাদের গাড়িতে উঠাই দিতেছে। আমার কাছে অন্যবার অত বেশি একটা খারাপ লাগে নাই, তো আজকে আমার অনেক বেশি একটু খারাপ লাগতেছে, কারণ অনেক দিন পরে চলে যাইতেছি ভাইয়ের এছাড়া রাইখা। তো আমার ছেলেটারও মন খারাপ লাগতেছে মনে হয় দেখা। দেখুন আয়ানের মামার কোলে উঠা টাটা দিতেছে, তো আমার কাছে খারাপ লাগছে। মনটা বেশি একটা ভালো লাগে নাই, কারণ অনেক দিন ছিলাম বাবার বাড়ি, ভাইয়ের কাছে, খালার কাছে। তো তাদের সাইডে এখন যাইতেছি শ্বশুর বাড়ি। মেয়ে হয়ে জন্ম নিছি, তো শ্বশুর বাড়ি যাইতেই হবে। ওটাই আমার চিরজীবনের একটা ঠিকানা। তো বাবার বাড়িতে মেয়ে মানুষ যতই বড় হোক না কেন, বাবা মা তারা হলো অন্য একটা পরিবারের কাছে তুলে দেয়। অন্য পরিবারই আমার নিজের পরিবার হয়ে যায়, আর নিজের পরিবার হয়ে যায় অন্যের পরিবার। আয়ান তো খুবই খুশি। আয়ান এখন গাড়িতে উঠছে। গাড়িতে উঠলে অনেক বেশি খুশি, আমার কাছে অনেক ভালো লাগে, তাই না বলুন? তো দেখুন আমার ছেলে হাম দিতেছে, ও ঘুমাবে, তো এর জন্য ও প্রায় ঘুমিয়েই গেছে। সে গাড়িতে উঠা নানুর কোলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে আসছে। তো অনেক সময়ের পরে আয়ান ঘুমাইয়ে গেছে। তো দেখুন প্রায় অর্ধেক পথে আমরা চলে আসছি। তো আসলে আমার আজকে অনেকটা মন খারাপ লাগছে, আমি কান্নাও করছি, চাপা কান্না। সবাইকে দেখিয়ে তো আর কান্না করা যায় না। তো আসলে আমার অনেক বেশি খারাপ লাগছে আজকে। তো আমার শ্বশুরে অসুস্থ, তার কথা শুনে চলে আসছি। মানে মনটা খারাপ লাগলেও তারপরও যাইতে হবে, কারণ আমার শ্বশুর অসুস্থ, তার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে। তো দেখুন সম্পূর্ণ রাস্তার একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতেছি, কতটা সুন্দর লাগতেছে। আমার কাছে মন খারাপ লাগলেও তারপরও এই ভিউটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমাকে অনেক দূর যাওয়ার জন্য সহযোগিতা করে দেন, যাতে আমি আপনাদের মন জয় করতে পারি। এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া। আমার অনেক দূরে বিয়ে হয়েছে, তো আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে। এর জন্য আমার একটা লং জার্নি করতে হয়। তো এর জন্য আগে থাকতে প্রিপারেশন নিতে হয়, 2-1 দিন আগে ড্রেস আপ, বেডিং এগুলো সব প্যাকেট করতে হয়। আসার জন্য করতে হয়, যাওয়ার জন্যও করতে হয়। তো আপনাদের কার কত দূরে বিয়ে হয়েছে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু বেশি ভালো লাগবে। এই তো প্রায় কিছুটা পথ আগায় আসছি। তো এখনও টাইম লাগবে, 1-1.5 ঘন্টা এরকম টাইম লাগবে। তো আমার কাছে কিন্তু এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছে। এই তো প্রায় ভাঙার কাছাকাছি চলে আসছি। তো এটা ভাঙা স্ট্যান্ড। তো ভাঙা কিন্তু অনেক সুন্দর করছে, এটা কিন্তু আর ভাঙা নাই, ভাঙা গেছে আস্তা হইয়া। তো দেখুন আমার ছেলে নানুর কোলে যাইয়া এদিক ওদিক তাকায় দেখতেছে, মনটা একটু খারাপ, ঘুম থেকে উঠছে এই জন্য। এই তো আমার ছেলেটা মন খারাপ। তো দেখুন আমাদের গাড়িটাও ছাইড়া আসতেছে, ভাঙা এখন পার হব। তো দেখুন কি সুন্দর ভিউ। আমার আসলে ভিডিওগুলা করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে তা জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ খুব আনন্দ পাই। আমার অনেক শখ ছিল ভাঙা দেখব, ভাঙার এদিকে যদি আমার বিয়ে হয়, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার। তো আমার চিন্তা ভাবনা আল্লাহ পূরণ করে দিছে। তো ভাঙা রাস্তা পার হয়ে আমার যাইতে হয়। তো দেখুন কি সুন্দর সবুজ সবুজ লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার প্রিয় মানুষটি আসতেছে খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে পারবেন। তো এর জন্য আমার যাওয়া। তো আমার ছেলেটার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, আমার ছেলের জন্য টিকা দেওয়া হয়েছে। তো একটু কিছুটা জ্বর ছিল এর জন্য। তো এই তো বাস থেকে নামছি, নামার পরে আমরা অটোতে উঠছি। অটোতে ওঠার পরে আমার ছেলে ফ্যান নিয়ে খুব ভালোভাবে খেলাধুলা করতেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কার কাছে কীরকম লাগছে?